এসেছে। এই কারণে কেউ যদি নেককার হয় তাকে গালি দেওয়া হয়, আর বদকারকে বাহবা দেওয়া হয়। জমানাটা ভালো মানুষের জমানা না। এইভাবেই জমানার সামনের দিকে আগাইতে থাকবে, আর এক সময় জমিনের মানুষ এত খারাপ হবে যে একজনও থাকবে না যে জমিনে বসে বলবে আল্লাহ 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 আল্লাহ। সেদিন আল্লাহ পাক বলবে এই সভা সজ্জিত রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, ধ্বংস করে দাও। দিন যত যাবে সামনে তত দুষ্টের সংখ্যা বাড়বে। 5ই আগস্টের পরে মনে মনে কল্পনা করেছিলেন যে আওয়ামী দুষ্ট শাসন থেকে রেহাই পেয়েছেন, জমানাটা বুঝি ভালো পাইছেন। কিন্তু এখন দেখতেছেন যে যে সরিষা দিয়া ভূত দাঁড়াইছেন, ওই সরিষার ভেতরে বড় বড় ভূত বসা আছে, যা হাসিনার চাইতে খারাপ। হাসিনার চাইতে কম দুষ্ট না। দিন যাইতেছে, জমানা খারাপ হইতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তুবা মান আমানা ওয়া রাআনি, তুবা মান আমানা ওয়া লাম রাআনি, তুবা মান আমানা মান রাআ মান রাআনি, তুবা মান আমানা মান রাআ মান রাআ মান রাআনি। কিছু মানুষ যারা ভালো মানুষদেরকে দেখে ফেলেছে তারা ভালো। জমিনের সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? মানুষের ভেতরে আমাদের নবীজির চাইতে, নবীদের ভেতরেও আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি আল্লাহর দোস্ত। তিনি এত ভালো যে আল্লাহর পরেই তিনি শ্রেষ্ঠ। আল্লামা সাদি বড় চমৎকার করে বলেছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার, বা'দা খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। তুমি তো তোমার গুণগান, তোমার বরত্ব, তোমার ভালাই, তোমার সৌন্দর্য, তোমার শ্রেষ্ঠত্ব কোন ভাষায় আমি বর্ণনা করব? তবে সংক্ষেপে এতটুকুন বলি, আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ তিনি হলো তুমি আমার নবী। আল্লাহু আকবার। তোমার গুণগান কোন শব্দ দিয়ে মানুষকে বলা সম্ভব নয়, তোমার শ্রেষ্ঠত্বের কোন শব্দ উচ্চারণ করা সম্ভব নয়। এতটুকুন বলা যায় আল্লাহর পরেই তুমি। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। সবচেয়ে ভালো মানুষ আমার নবী। সুতরাং আমার নবীর আগে যে নবীরা গেছে, এ কারণেই সেই নবীদের সাহাবীদের চাইতেও আমাদের নবীর সাহাবী যারা, তাদের মূল্য সবচেয়ে বেশি। সব নবীর সাহাবীরাই মূল্যবান, কারণ তারা নবী দেখছে, নবীরা শ্রেষ্ঠ মানুষ। কিন্তু সকল নবীর সকল সাহাবীদের ভেতরে
আমাদের নবীজির সাহাবী যারা আমাদের নবীজিকে দেখছে, সাইয়্যিদুল মুরসালিনকে এক নজর দেখছে, তার দাম দুনিয়ার সব পয়গম্বরের সাহাবী তাদের চেয়ে অনেক বেশি। নবীদের ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ, আর সাহাবীদের ভেতরে আমাদের নবীর সাহাবী যারা তারা শ্রেষ্ঠ, তারা সর্বশ্রেষ্ঠ সাহাবী। তাদের ঈমান সম্পর্কে বহু গুণগান আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করেছেন। আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে বলেছেন তারা প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসন দান করেছেন। নবীদের পরেই উম্মতের ভেতরে তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে তুলে ধরেছেন এবং তাদের কৃত দুনিয়ার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারা গুনাহ করেছে কিন্তু তারা মাগফুর, তাদের জীবনের গুনাহ মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে যে নবীজিরে দেখাটাই একটা কপাল। এই ভাগ্যের কারণে তাদের মূল্য সবচেয়ে বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মূল্য বেশি বিদায়ী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এরা কেউ ডিজিটাল যুগের ডিজিটালদেরকে দেখে দেখে ঈমান গঠন করবে না। আমিনু কামা আমানান নাস, তারা ঈমানের মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনলে সাহাবীদের মতো ঈমানদার হও, তাদের মতো ঈমানদার হও। তাদের মতো ঈমানদার যদি হতে পারো তাইলে তোমরাও মাগফিরাত পেয়ে যাবে। তাদের মতো ঈমানদার যদি তোমরা হতে পারো তো তোমাদের মর্যাদাও বেড়ে যাবে। এ কারণে সাহাবায়ে কেরামের ঈমানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নমুনা বানাইছেন। নমুনা ঈমানের জন্য তারা নমুনা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মতো ঈমানদার সকলকে হইতে হবে। কারণ তারা রাসূল দেখার কারণে তাদের ঈমান সবচেয়ে শক্ত, তাদের চোখ সবচেয়ে ভালো। নবীদের পরে যাদের চোখ সবচেয়ে ভালো সাহাবীদের চোখ, নবীদের পরে যাদের কান সবচেয়ে ভালো সাহাবীদের কান, নবীদের পরে সবচেয়ে যাদের নাক ভালো সাহাবীদের নাক।